আসসালামু আলাইকুম গাইস। এই যে ভাই সিএনজি চালক আর এই ভাই হচ্ছে ট্রাক চালক। তো এই ভাইয়ে নাকি ট্রাকটা ওইখান থেকে আস্তে আস্তে মানে ব্রেক কমানোর চেষ্টা করছিল। তো আস্তে আস্তে কমায় উনি আসতেছিল, এই পর্যায়ে সিএনজি পিছন থেকে আইসা কন্ট্রোল করতে পারে নাই, বরাবর পিছন থেকে মেরে দিছে। সিএনজির ছবি আমার কাছে আছে, আমি এটা অ্যাড করে দেবো। তো এখন ভাইয়ের ট্রাক ড্রাইভার হয়েছে ভিন দেশের, আর এই ভাই হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের ডিস্ট্রিক্টের। তো এখন আমরা যদি পক্ষ নিয়ে কোনো কিছু করতে চাই তাহলে এটা অন্যায়। তো নিরপেক্ষভাবে করলে যেটা সঠিক এটা দেখতে হয়। যেমন আমার কাতারের লাইসেন্স আছে, আমি জানি রোডের আইন কারণ সম্পর্কে। যদি আজকে এই গাড়ি 70, 80, 100 টাইম না ব্রেক মারতো তাহলে একটা আওয়াজ হইতো, বিকট শব্দ হইতো এবং রাস্তার মধ্যে ফ্রিজের মধ্যে টায়ারের দাগ থাকতো। তো ওই গাড়িটা হালকা সুলোর মধ্যে আসছে। আর বায়ের সিএনজিও একটু স্পিডে ছিল মনে হয়, যেটা সম্ভব, আমি ভিতরে ছিলাম। তো সিএনজিটা আইসা আর কন্ট্রোল করতে পারে নাই, সাথে সাথে মাইরা দিছে। মাইরা দিয়া ওই যে দেখাও, ওইদিকে যাও, গাড়ির পিছনের গাড়ির ইন্ডিকেটার ভাঙছে। আর ওইদিকে সিএনজির গ্লাসটা দেখাও, সিএনজির গ্লাসটা দেখাও, এই যে সিএনজির গ্লাস টালাস ভাঙছে। এদিকে আসো। ড্রাইভার সাহেব অনেক ব্যথা পাইছে, প্রচুর ব্যথা পাইছে, মাথায়ও হালকা ফুটে গেছে, এখানে ব্যথা পাইছে, কানে ব্যথা পাইছে। তো আমরা বাসার থেকে পানিটা নিয়ে না মোটামুটি যতটুকু মানুষ হিসাবে করার অতটুকু করার চেষ্টা করছি। তো এখন যেহেতু সবাই বলতেছে যে ট্রাকের কোনো দোষ নাই বা ট্রাকে কোনো ওইরকম ব্রেক মারে না, আর বাইরে কইছে যে ট্রাকে ব্রেক দিছে, ট্রাক ড্রাইভারও বলতেছে ভাই আপনি বাকিটা বলেন কিভাবে ব্রেকটা দিছেন। না, আমি তো দূর থেকে আমার গাড়িতে বলেন। আমার গাড়িতে একজন লোক ছিল, আচ্ছা আমাদের লেবার। এরা নামার জন্য আমি দূর থেকে বের সোলো করে আসতেছি, বা আমার ইন্ডিকেটার দেওয়া আছে, হ্যাঁ ব্রেক করছি, মারে দিছে আমার পিছনে। আচ্ছা, আর বাইরের আপনার কথাটা আপনি বলেন। আমি কি মনে করেন আমি খানা আপনার গাড়িটা না দেখি আপনি বরাবর মেরে দিন। তোমার গাড়ি তো স্পিডে, তুমি কেমন আমার স্পিড কে গাড়ি আমার আমি কি তাহলে কন্ট্রোল আমি গাড়ি আচ্ছা ঠিক আছে, আমার গাড়ির ইন্ডিকেটার দেখছো ঠিক তুমি? আছে। এখন ভাইয়ের বক্তব্য বললো ভাই কানা না, ভাই ওইভাবে মারছে না। তখন বিপদ কয়া ভাই আসে না, বিপদ এভাবে আসে। আমি যেভাবে ভাই গাড়িটা ব্রেক দিছি নাটকা মানে আমি দেখছি আটকা ব্রেক মারলে তো তোমরা বডির লগে লাগে থেকে যেত। আচ্ছা ঠিক আছে ভাই, এখন তো এখানে প্রচুর মানুষ ছিল, প্রায় 150 মানুষ ছিল, তর্ক বিতর্ক যাওয়ার দরকার নেই। এবং ড্রাইভারের মালিকের সাথে, গাড়ির মালিকের সাথে কথা বলছি আমরা। তো মালিকে বলছে আপনারা যেটা ভালো মনে করেন। তাই আমি বললাম যে ভাই আমরাও তো বিদেশে গাড়ি চালাইছি বা আমরা আইনকানুন সম্পর্কে কিছুটা বুঝি, তো এরকম ভাবে মারছে আর কি। যদি ট্রাকটা হাই কোয়ালিটি ব্রেক মারতো, কড়া ব্রেক মারতো, তাহলে ট্রাকের চাক্কা দাগ থাকলে বা যে কোনো একটা হলে, বা ট্রাক যদি সাইডে বাড়িতে ভালো হইতো, এমনি ভালো হইতো, তাহলে ট্রাক ড্রাইভার আমরা ধরতাম বা ইয়া করতাম। এরপরেও ধরছি। ভাই আপনার নাম্বারটা বলেন সঠিকভাবে, এরপরে আপনার নাম্বারে কিন্তু আমরা এখন কল দিয়ে যাচাই বাছাই করুন, ঠিক আছে? আপনিও চলে যান বা ভাইও চলে যাক। ভাইয়েরও বলছে গাড়ির মালিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, গাড়ির মালিকে বলছে যে আমার গাড়ি নিয়ে চলে আসেন। আর ভাইয়ের মোটামুটি ভালো ব্যথা পাইছে। এটার জন্য আপনি যতটুকু একটা মানবতা করার, যেহেতু আপনার দোষ নাই, আপনার হয়তো আর কোনো বিচার আচার কেউ করতে পারে না, ওইটা আপনি অবশ্যই করবেন। আপনার নাম্বার বলেন, আমি কিন্তু কল দেবো। নাম্বার ভুল করবেন না বা কোনো কিছু করবেন না। 017 হ্যাঁ 017 94 94 62 62 56 56 34। 34। এটা হলো ভাইয়ের নাম্বার। আর এই ভাই তো আমরা এলাকার ওই আছে, তারপর আপনার নাম্বারটা বলতে পারবেন? বলেন। 013 013 45 45 05 05 25 25 16 16। ঠিক আছে, দুইজনকে ইয়ে করা হয়েছে, নাম্বার রাখা হয়েছে। এরা যদি ভবিষ্যতে মানে কোনো ধরনের আর কোনো সমস্যা থাকে বা বিচার আচার কোনো কিছু থাকে, তা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে। তাদেরকে ওইভাবে কইরা রাস্তাটা যাতে ক্লিয়ার হয় বা তারাও যেন তাদের গন্তব্য যাইতে পারে, এই জন্য তাদেরকে বিদায় দিয়েছেন। ভাই আপনি কতটুকু কি করবেন, বা আপনার তো বলা হয়েছিল যে আপনি 1000 টাকা অন্তত ওনার ডাক্তার খরচ হিসাবে দিতেন, তো বাইরে দেন। দিলে আপনি কি এখন যাইতে পারবেন? যাইতে পারবেন? তাহলে আপনি কাউকে ফোন দেন আসার জন্য। আপনি মালিক বলছে না যাওয়ার জন্য, তাহলে একটা কল দেন আর টাকাটা দেন, দিয়ে আপনি হয়তো সুন্দর করে ওনার সাথে ইয়াটা করে যাইতে পারেন। ওনাকে কি আপনার উদ্দেশ্য কিছু বলার থাকলে বলতে পারেন। না আর কি বলবো, কিন্তু এভাবে ছোট গাড়ি এভাবে রাস্তায় এভাবে চালাইটা ঠিক না। গাড়ির লগে ছাঁটে গাড়ি চালা ঠিক না। আচ্ছা ঠিক আছে, তো টাকা দেন। এই নাও ভাইয়া, টাকাটা রাখবেন, হ্যাঁ না কি করবেন? হ্যাঁ মাথা ঘুরাইতেছে, তাহলে এখন আপনি কি চাইতেছেন বলেন, মানে কি করতাম আপনার আমরা? টাকাটা নাও, আমাকে ছাড়ো নাকি? আপনি কি ডাক্তারের কাছে যাবেন না কই যাবেন? হ্যাঁ কি আর বলবো ভাই, রাস্তার পাশে বাড়ি থাকলে এরকম দুর্ঘটনা অহরহ দেখতে হয়। যারা এই রাস্তার পাশে বাড়ি আছে তারা অবশ্যই এরকম সহযোগিতা করার চেষ্টা করবেন। আর ওই মানুষই সহযোগিতা করতে পারে যাদের মন আছে। আর ড্রাইভার ভাইদেরকে উদ্দেশ্য বলি, ড্রাইভার ভাইরা আপনারা মনোযোগ সহকারে গাড়ি চালাইবেন। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, শুধু বলার জন্য বলি না, এটাই বাস্তব।
এটাই বাস্তব। আপনি আজকে যদি একটু মনোযোগ সহকারে গাড়ি চালাইতেন এত বড় দুর্ঘটনা নাও হইতে পারতো। হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা, সিএনজিটা একদম ভেঙে চুরে আছাড়, ওইটা টাক দিকে হয়তো কিছু হয়েছে না, তারপরও তো অনেক সমস্যা, অ্যাক্সিডেন্ট মানেই সমস্যা। আমার এই ভিডিওতে অনেক ভুল প্রান্তি থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটি পোস্ট করার একটাই উদ্দেশ্য, ড্রাইভার ভাইরা যেন একটু সতর্ক হয়ে গাড়ি চালা।